রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতায় সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক দলের সাথে বা প্রধানের সাথে বৈঠককেই আমরা জাতীয় ঐক্যমত এবং স্বার্থে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। এবং একই সাথে বিএনপির যে বক্তব্য কিংবা এই বৈঠকের আসলে কতটুকু বৈঠক সফল হবে কিংবা বৈঠকের যে এজেন্ডা সেটা আসলে ডিপেন্ড করবে এটা কতটুকু জনগণের চাহিদার সাথে আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে বৈঠকের বিষয়বস্তুগুলো উঠে আসছে। মানে এখানকার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা 2000-এর অধিক শহীদের যে আকাঙ্ক্ষা, এটি নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থা, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক সংস্কার করা এবং বিশেষ করে যারা সরাসরি ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের একটা কার্যকর এবং অগ্রগতি দেখা, পদক্ষেপ দেখা, সেটিকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় স্বার্থের চিন্তা করে যদি মাত্র সকল ব্যবস্থা ঠিক রেখে নির্বাচনের দিকে যদি এগিয়ে যাওয়া হয়, সেটি আসলে এখানকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে আসলে বিশ্বাসঘাতকতা হবে। ফলে এই বৈঠক আসলে রাজনৈতিকভাবে টার্নিং পয়েন্ট হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে পরবর্তীতে বিএনপির রাজনৈতিক আচরণের উপরে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছিলাম তাদের রাজনৈতিক বক্তব্যের সাথে রাজনৈতিক আচরণের আসলে বেশ কয়েক জায়গায় অমিল তৈরি হয়। তারা বারবার সংস্কারের কথা বলেন, তারা বিচারের কথা বলেন, কিন্তু আবার রাজপথে কর্মসূচি শুধুমাত্র তারা নির্বাচন কেন্দ্রে কি তারা বলে থাকেন। তো ফলে এটা আসলে ডিপেন্ড করবে পরবর্তীতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি এবং আচরণের উপর।